আল্লাহর ধ্বনি তাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছে যায়, তখন কিন্তু রিকশা বন্ধ করে তারা মসজিদের মধ্যে চলে আসে। ঠিক কিনা বলেন? আজকে তুমিও মুসলমান, সেও মুসলমান, তুমি আরামে দুতলা তিনতলার মধ্যে বসে থাকো, ফ্যান এসি ছেড়ে তুমি বসে থাকো, কিন্তু আরেকজন রিকশা চালক খুব কষ্ট করে রিকশা চালিয়ে অল্প টাকা উপার্জন করে, তারপরেও কিন্তু আমার আল্লাহর হুকুম মানে। তুমি এত আরামে থেকেও আল্লাহর হুকুম মানতেছো না। তুমি অফিসে চাকরি করো, তুমি অনেক উচ্চ লেভেলের চাকরি করো, তোমার চেয়ে নিচ্চ পদস্থ লোকও চাকরি করে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি যখন তোমার কানে পৌঁছে তখন তুমি নামাজ পড়তে আসো না। কিন্তু তোমার চেয়ে নিচে যারা চাকরি করে, যখন আজান পড়ে তারা ডিউটি ছেড়ে নামাজে চলে আসে, তুমি আসো না। তোমার কি হলো? তুমি তো অনেক উচ্চ লেভেলের চাকরি করো, তারপরেও তোমার অন্তরের মধ্যে কেন আল্লাহর ভয় আসে না? তোমাকে তো কৈফিয়ত দান করবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে সম্বোধন করতেছে। ঈমানদার বলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন। যেহেতু আমরা মাতৃগর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে আমাদের পিতামাতা ছিল মুসলমান, এই সূত্রে এখন আমরাও হলাম কি মুসলমান। আমরা কিন্তু হিন্দু থেকে মুসলিম হই নাই, বৌদ্ধ থেকে মুসলিম হই নাই, বা বিভিন্ন ধর্মাবলম্বী থেকে আমরা মুসলিম হই নাই। আমরা পিতা মাতা সূত্রে আমরা কি মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার বলে সম্বোধন করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলতেছেন, তোমরা যেহেতু আমার উপর অদৃশ্যের উপর ঈমান আনলে, তোমরা কিভাবে ঈমান আনলে? যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বিভিন্ন অনেক কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, গাছপালা সৃষ্টি করেছি, সাগর নদী পাহাড় ঝর্ণা বিভিন্ন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই সৃষ্টির উপর তোমরা গবেষণা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনলে। আর যেহেতু তোমরা ছোট থেকেই ঈমান আনয়ন করলে এবং এই নাজ নিয়ামত যখন তুমি বড় হওয়ার পরে আবার তোমার নিজ চোখে প্রত্যক্ষ করতে পেরেছো, তখন তুমি এইগুলার উপর তোমার ঈমানকে অটল এবং অবিচল রেখেছো। আজকে বলেন
যারা পিতা মাতা সূত্রে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, খুব কমই যে মুসলমান থেকে তারা মুরতাদ হয়ে অন্য ধর্মে চলে গেছে। হাজারের মধ্যে দু একটা পাওয়া যাইতে পারে, কিন্তু পিতা মাতা সূত্রে মুসলমান হওয়ার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নাজ নেয়ামত দেখে সেই ঈমানের উপর এখন পর্যন্ত অবিচল এবং অটল থেকেছে। কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে, হিন্দু থেকে মুসলমান হচ্ছে, খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে, আল্লাহ তাআলার এই বিভিন্ন নাজ নেয়ামত দেখে আল্লাহ তাআলার শুকর আদায় করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান এমন একটা জাতি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নাজ নেয়ামত দেখার পরে বিভিন্ন ধর্মে তারা চলে যায় না, কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আকৃষ্ট হয়ে মুসলমানদের ব্যবহার দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলে, অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছ, আমার উপর কেমন ভাবে ঈমান এনেছ? আমানতু বিল্লাহি, তোমরা সেই কালিমার মধ্যে বলতেছো আমানতু বিল্লাহি, আমরা আপনার উপর ঈমান আনয়ন করলাম। আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নাজ নেয়ামত দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালিমার উপর আমরা ঈমান এবং অবিচল থেকেছি। আজকে আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আরো অনেক কিছু সৃষ্টি রয়েছে যা কিছু এখনো আমাদের চোখে প্রত্যক্ষ করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর অদৃশ্যভাবে যেহেতু ঈমান আনয়ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর উপর অদৃশ্যভাবে ঈমান এনেছো, আমানতু বিল্লাহি, আমাকে তোমরা দেখো নাই, আমার জান্নাত জাহান্নাম তোমরা নিজ চোখে প্রত্যক্ষ করো নাই, তারপরে আমার উপর ঈমান এনে তোমরা ঈমানের উপর অবিচল থেকেছো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে তুমি যদিও জাহান্নামীও হয়ে থাকো, নির্দিষ্ট সময় তুমি জাহান্নামের শাস্তি ভোগ করে এই ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দিষ্ট সময় জাহান্নামে তুমি শাস্তি পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালিমা গ্রহণ করার কারণে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি শুধু আমার উপর ঈমান এনে তুমি সরে যাও নাই, তুমি তো আমার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আমার ফেরেশতাদেরকে তুমি প্রত্যক্ষ করো নাই, আমার ফেরেশতাদেরকে তুমি নিজ চোখে দেখো নাই। আমরা আল্লাহকেও চোখে দেখি নাই, আমরা ফেরেশতাদেরকেও চোখে দেখি নাই, কিন্তু ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন, এটাও কিন্তু আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন হয় না? আল্লাহ যে একজন আছে আমাদের অন্তরের মধ্যে আছে না? আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এটাও কিন্তু আমরা বিশ্বাস করি। আর এটা বিশ্বাস করার পরে আমরা কি করলাম? আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর কিতাব প্রেরণ করেছি। 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই 104 খানা কিতাব আমরা চোখে দেখি নাই,
হয়তো কয়েকটা কিতাব আমরা দেখেছি, সকল কিতাব আমাদের চোখের সামনে হয় নাই, কিন্তু আমরা প্রত্যেকটা 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সেই শত শত যুগে নাজিল করেছিলেন। কিন্তু শত শত যুগে নাজিল করার পরেও কিন্তু আমরা সেই প্রত্যেকটা কিতাবের উপর আমাদের ঈমান আছে। আমাদের ঈমান নাই? এই প্রত্যেকটা কিতাবের মধ্যে আমাদের ঈমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার উপর ঈমান আনয়ন করলে, আমার ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করলে, তারপরে আমার কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করলে, তারপরে আমি আবার নবী রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা কিন্তু নবীদের প্রত্যেক নবীকে আমরা দেখি নাই, আমরা তো কোনো নবীর আগমনই পাই নাই। আমাদের নবী বিশ্ব নবী সরকারে দো আলম দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা আমাদের নবীকে দেখতে পারি নাই। আমরা আমাদের নবীকে দেখতে পেরেছি? দেখতে পাই নাই। তারপরেও কিন্তু নবীর উপর আমরা ঈমান আনয়ন করলাম। তাহলে আমরা আল্লাহকে দেখি নাই, ফেরেশতাদেরকে দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহকে দেখি নাই, শুধু কোরআন আমাদের সামনে আছে আর বাকি কিতাব আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু আমরা কোন নবীর সাক্ষাৎ গ্রহণ করতে পারি নাই, কোন নবীর সংস্পর্শ গ্রহণ করতে পারি নাই। তারপরেও কিন্তু প্রত্যেক নবীকে আমরা সত্য বলে মানি, মানি না? প্রত্যেক নবীকে কিন্তু আমরা সত্য বলে মানি, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আমি অমুক নবীকে দেখেছি? কেউ বলতে পারবেন। কিন্তু তারপরেও আমাদের ঈমান অবিচল এবং অটল রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা কি আখিরাতকে দেখেছি? আমরা আখিরাতকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে যে আখিরাত বলতে একটা জগৎ রয়েছে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে শুনেছি, হাদিসের মধ্যে শুনেছি, আলেম উলামাদের কাছে শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা আখিরাত কি জিনিস দেখি নাই। দেখেছি? দেখি নাই। তারপরেও কিন্তু আখিরাত যে একটা জগৎ আছে, সেই জগতের উপর আমাদের কিন্তু বিশ্বাস আছে। আর যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমরা ঈমানদার বলে আল্লাহর কাছে আমরা স্বীকৃতি পাইব না। আল্লাহ আমাদেরকে ঈমানদার বলবেন না। কারণ ঈমান আনতে গেলে এই প্রত্যেকটা জিনিসের উপর আমাদেরকে ঈমান স্থাপন করতে হবে, ঈমান আনয়ন করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং মুখ দ্বারা কি করতে হবে? স্বীকার করতে হবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কি দিয়েছি? কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা রিজিক দিয়েছি, সেই রিজিক অনুযায়ী তোমরা যখন আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তোমরা তাকদীরের উপর যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নামক একটা জিনিস দিয়েছেন। আমরা বলে থাকি অনেক সময়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অমুক কাজ করিয়েছেন, এটা আমার তাকদীরে ছিল। আজকে মানুষ মৃত্যুবরণ করে, বাংলাদেশে থাকা অবস্থায় সুস্থ ছিল, কিন্তু বিদেশে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে যায়। আমরা তখন বলি তার তাকদীরের মধ্যে এটা ছিল, এজন্য সে বিদেশ গেছে। আজকে যদি তার তাকদীরে না থাকতো, তাহলে সে বিদেশ যাইতো না। একটা ঘটনা শুনেছিলাম, এক ব্যক্তি পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে ছিল,
সে বলতেছে আমার রিজিক ওই বাংলাদেশের মধ্যে, আমার রিজিক আবার বিদেশে যাবে কেন? ওই ব্যক্তি যখন কোন একটা জিনিস খাইতেছিল, এমন সময় সেই দানাটা তার মুখের মধ্যে প্রবেশ না করে তার নাক দিয়ে প্রবেশ করলো। এমত অবস্থায় সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে গেল ডাক্তারের কাছে, কিন্তু কোন ডাক্তার তার সেই নাকের ভিতর থেকে সেই জিনিসটা বাহির করতে পারতেছে না। এমন সময় ডাক্তার ঘোষণা দিল, তোমার বাংলাদেশে এই চিকিৎসা হবে না, তোমার বাহির রাষ্ট্র যাইতে হবে। বাংলাদেশে তোমার এই চিকিৎসা নাই, তোমার সেই নাক থেকে সেই দানাটা আমরা বের করতে পারবো না, তোমাকে বিদেশ চিকিৎসা করতে হবে। তখন ওই ব্যক্তি বিদেশে যখন গেল, কোন এক দার্শনিক হয়তো সে তাকে এই কথাটা বলেছিল যে তুমি তোমার রিজিক যখন ভক্ষণ করবে, তোমার রিজিক থেকে একটা দানা তোমার নাকের ভিতর চলে যাবে, বা তোমার ওই রিজিকটা অন্য একটা পশু পাখি ভক্ষণ করবে। ওই ব্যক্তির অন্তরের মধ্যে সেই কথাটা বিশ্বাস হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের তকদিরের উপর তার ধারণা ছিল না, এজন্য সে অস্বীকৃতি প্রকাশ করলো, সম্মতি প্রকাশ করলো। সে বলল, আমার দানা আবার অন্য দেশের কোন পশু পাখি খাবে, এটা আবার কি কথা? তখন ওই চিকিৎসক যখন তার নাকের ভিতর থেকে ওই দানাটা বের করলো, বের করার পরে যখন ওই দানাটা তার নাক থেকে ছিটকে দূরে পড়লো, তখন একটা পাখি ওই জিনিসটাকে ভক্ষণ করে ফেললো। তখন ওই ব্যক্তির মাথার মধ্যে কিয়াস করলো যে না না, দুনিয়া এই বাংলাদেশের ডাক্তারে যেভাবে বলেছিল যে আমার তকদিরের মধ্যে যেই দানাগুলি ছিল ওই দানা থেকে একটা দানা ছিটকে পড়বে এবং অন্য দেশের পাখি একটা ভক্ষণ করবে, সেই কথা কিন্তু আজকে মিলে গেছে। এই জন্য তার ঈমান আবার পরিপূর্ণ হয়ে গেল। এজন্য এই পাঁচটা জিনিসের উপর আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আমানতু বিল্লাহি, প্রথমে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে, তারপরে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরও আমাদেরকে ঈমান স্থাপন করতে হবে। তারপরে যে তকদির নামক জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের ঈমানের একটা শাখা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, নুদিয়া লিস-সালাহ, তোমাদেরকে যখন নামাজের জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মাইকে এলান হয়, মাইকের মধ্যে যখন এলান হয়ে যায় আল্লাহু আকবার, তখন বিভিন্ন দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেগ হয়ে অবসর গ্রহণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, বিশেষ করে জুমার দিনে যখন আযান দেওয়া হয়, আযানের পরে আর কোনো কাজকর্ম করো না, কারণ আযানের পরে কাজকর্ম করা কিন্তু এক ধরনের হারাম কাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি জুমার দিনের আযান শুনলো কিন্তু কাজকর্ম থেকে ফারেগ হলো না, কাজকর্ম থেকে অবসর গ্রহণ করলো না, সে যতক্ষণ পর্যন্ত কাজ করবে তার প্রত্যেকটা কাজ হালাল হয়ে থাকলেও তার প্রত্যেকটা কাজ হারাম বলে গণ্য হবে। সে জুমার দিনের আযান যখন শুনবে, তার কানে আওয়াজ পৌঁছবে, তখন সাথে সাথে কাজকর্ম থেকে ফারেগ হয়ে জলদি করে তার মসজিদে আসতে হবে। আর না হয় সে প্রত্যেকটা কাজ যেই কাজই করুক, যদি সেই কাজটা হালাল হয়ে থাকে তারপরেও তার কাজটা কি হবে? হারাম হবে। আজকে আমাদের নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই,
নামাজের প্রতি এত উদাসীনতা, আমরা নামাজ পড়তে চাই না। হে মুসলমান, তুমি মনে করছো তুমি কাজকর্ম করো, কিন্তু তোমার মতো আরো কত যুবক কাজকর্ম করে, কিন্তু তারও কিন্তু আজানের পরে যখন আল্লাহর ধ্বনি তার কানের মধ্যে পৌঁছে যায়, তখন সেও কিন্তু বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করে। তুমি কেন আসো না? তোমার মতো হাজার হাজার যুবক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তুমিও যুবক সেও যুবক, তুমিও আল্লাহর বান্দা সেও আল্লাহর বান্দা, তুমিও ইমানদার সেও ইমানদার। পার্থক্য হলো ইমানদারের মধ্যে, ইমান এবং বেঈমানদের মধ্যে পার্থক্য হলো ইমানদাররা যখন আল্লাহর ধ্বনি আওয়াজ কানে পৌঁছবে তখন ইমানদারগণ মসজিদে প্রবেশ করবে, আর যারা বেঈমান তারা মসজিদে আসবে না। ঠিক কিনা বলেন? যারা ইমানদার আজান শোনার পরে তারা কিন্তু মসজিদে প্রবেশ করতে হবে, আর যারা বেঈমান তারা কি মসজিদে আসবে না। তাহলে ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আর যদি আমি মুসলমান, আমি ইমানদার, আজানের পরে আমি মসজিদে আসলাম না, আর একটা হিন্দু লোক সেও আজানের পরে মসজিদে আসলো না, তাহলে আমরা উভয়জন একই হয়ে গেলাম। তাহলে ইমানদার এবং বেঈমানের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না। এজন্য ইমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইমানদার বলে স্বীকৃতি দিয়েছে, এজন্য আমাদেরকে আজানের পর পরে কিন্তু মসজিদে আসতে হবে। আজকে জুমার দিন বিশেষ করে মানুষ সমাগম হয়েছে, মসজিদ ভর্তি হয়েছে, কিন্তু অন্য সময় কিন্তু আজানের পরে এত মানুষ আসে না। এত মানুষ আসে না। আবার আজকে আসার পরে এটার মধ্যে একটা কারণ রয়েছে, এখানে 3 শ্রেণীর মানুষ আজকে নামাজ পড়তে এসেছে। এক ধরনের মানুষ হলো যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা 5 বার প্রতিদিন আজান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য ছুটে আসে। দ্বিতীয় প্রকার ওই মুসলমান যারা আজকে ছুটির দিনে বাসায় বসে থাকবে, টিভি দেখবে, সিনেমা দেখবে, তাদের স্ত্রীগণ তাদেরকে বুঝাইতেছে আজকে জুমার দিন অন্তত জুমার নামাজটা পড়ো। তুমি সপ্তাহে তো কোনোদিন নামাজ পড়ো না, আজকে যেহেতু জুমার দিন সকল মানুষ নামাজ পড়তেছে, এজন্য তুমিও মসজিদের মধ্যে যাও, গিয়ে তুমিও নামাজ আদায় করো। আমাদের স্ত্রীগণের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারে অনেক মুসলমান কিন্তু আজকে মসজিদে আসছে। ঠিক কিনা বলেন? মুখ দিয়ে আওয়াজ বাইর হয় না, জানা আছে, কিন্তু অনেক মানুষ কিন্তু ছেলে মেয়েদের কথা রক্ষা করতে গিয়ে কিন্তু আজকে নামাজে এসেছে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় নাম্বার কারণ হলো অনেক মুসলমান যুবক ভাইয়েরা আজকে যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তাহলে একজন মুসল্লি যখন মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হবে, তখন সেই যুবককে যখন সে দেখবে, তখন সেই যুবককে বলবে আজকে একটা জুমার দিন ছিল, পবিত্র একটা দিন ছিল, তুমি আজকে কেন জুমার নামাজ পড়তে যাও নাই? এই শর্মে, এই লজ্জাবোধক শব্দ ব্যবহার যেন না করতে পারে, এজন্য কিন্তু মসজিদের মধ্যে এসেছে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ কিন্তু এই লজ্জার কারণে মসজিদে এসেছে। আজকে যখন সব মুসল্লি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হবে, যখন রাস্তাঘাটে কোনো যুবককে দেখবে বা কোনো বৃদ্ধ লোককে দেখবে যে হাতের মধ্যে সিগারেট নিয়ে টানতাছে, তখন সকল মুসল্লি তাকে ধরবে, এই আজকে একটা জুমার দিন ছিল, তুমি মসজিদে না গিয়ে কত বড় একটা নাফরমানি কাজ করতেছো। বলবে না এরকম? অবশ্যই বলবে। এজন্য সেই লজ্জায় পড়ে সে আজকে মসজিদের মধ্যে এসেছে। এই হলো 3 শ্রেণীর মানুষ যাদের কারণে আজকে মসজিদ ভর্তি হয়েছে। কিন্তু অন্য সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি যখন তাদের কানে পৌঁছে তখন তারা আসে না। হে যুবক, তুমি মনে করো আমি রিকশা চালিয়ে বিভিন্ন কষ্টের কারণে আমি রিজিক উপার্জন করি। না না না, তোমার মতো আরো শত শত যুবক রিকশাওয়ালা আছে, কিন্তু তারা যখন আল্লাহর ধ্বনি তাদের কানের মধ্যে
মধ্যে আওয়াজ পৌঁছে যায় তখন কিন্তু রিকশা বন্ধ করে তারা মসজিদের মধ্যে চলে আসে, ঠিক কিনা বলেন? আজকে তুমিও মুসলমান, সেও মুসলমান, তুমি আরামে দুতলা তিনতলার মধ্যে বসে থাকো, ফ্যান এসি ছেড়ে তুমি বসে থাকো, কিন্তু আরেকজন রিকশা চালক খুব কষ্ট করে রিকশা চালিয়ে অল্প টাকা উপার্জন করে তারপরেও কিন্তু আমার আল্লাহর হুকুম মানে। তুমি এত আরামে থেকেও আল্লাহর হুকুম মানতেছো না। তুমি অফিসে চাকরি করো, তুমি অনেক উচ্চ লেভেলের চাকরি করো, তোমার চেয়ে নিচ্চ পদস্থ লোকও চাকরি করে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি যখন তোমার কানে পৌঁছে তখন তুমি নামাজ পড়তে আসো না। কিন্তু তোমার চেয়ে নিচে যারা চাকরি করে যখন আজান পড়ে তারা ডিউটি ছেড়ে নামাজে চলে আসে, তুমি আসো না। তোমার কি হলো? তুমি তো অনেক উচ্চ লেভেলের চাকরি করো, তারপরেও তোমার অন্তরের মধ্যে কেন আল্লাহর ভয় আসে না? তোমাকে তো কৈফিয়ত দান করবে না যে তুমি কেন নামাজ গেলা, কিন্তু তোমার চেয়ে যে নিচু পদে আছে সে যখন নামাজ পড়ে মালিকে তো তাকে জিজ্ঞাসা করে না তুমি কেন নামাজ। তাহলে তুমি তার থেকে উপরের র্যাঙ্কে থেকেও তুমি নামাজ পড়তে পারো না, তোমার থেকে যে নিচু পদে আছে সে নামাজ পড়তে আসে। হে মুসলমান, তুমি কেমন মুসলমান আর সে যে নামাজে আসে সে কেমন মুসলমান, তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার নামাজকে তোমার বন্ধু হিসাবে বানায় নাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুমি যদিও জাহান্নামী হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ তোমার বন্ধু হিসাবে, নামাজ তোমার সাথী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ওগো রব্বুল আলামিন, 5 ওয়াক্তের নামাজ সেই ব্যক্তি জামাতের সাথে পড়তো, তোমার ধ্বনি যখন তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে যেত, দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেগ হয়ে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যেত, ঠিক কিনা বলেন? এজন্য কবিতার মধ্যে বলেন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তোমার সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে তোমার নয়, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে তোমার নয়, আজকে রুকু সিজদা করো আত্মাকে সমৃদ্ধ করো, আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আখিরে ধরো, হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাত তোমার মনের গড়ের পবিত্রতার সুর, পড়লে সালাত রই দূরে রই মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরের পবিত্রতার সাজ, পড়লে সালাত রই দূরে রই মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সলিহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। এজন্য আমরা সালাত আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে সেই সালাত আমাদের বন্ধু হিসাবে কাজ করবে, ঠিক কিনা বলেন? আমরা যদি আজকে দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজ আমাদের জন্য বন্ধু হিসাবে কাজ করবেন। বন্ধু হিসাবে কি? নামাজ আমাদের জন্য বন্ধ করে দেন, বন্ধ করছেন, বন্ধ কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে তোমরা নামাজ আদায় করতে থাকো, তোমরা যদি নামাজ আদায় না করো, কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে, যখন সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেদিন আর কোনো মানুষ পার পাবে না। সেই দিন নামাজ হবে তোমার বন্ধু, তোমার সাথী। সেদিন নামাজ হবে তোমার বন্ধু। এজন্য পৃথিবীর মধ্যে থেকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি নামাজকে তোমার বন্ধু হিসেবে বানায় নাও, তাহলে কিয়ামতের ময়দানে দেখবে নামাজ সুপারিশ করে তোমাকে জান্নাতে নেবে। এজন্য আমরা আজকে এত সুখ শান্তি থাকার পরেও নামাজ আদায় করি না। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওগো আমার প্রিয় হাবিব, আমি আপনাকে আপনার আগের পরের সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছি। কিন্তু আল্লাহর নবীকে এত বড় সুসংবাদ দেওয়ার পরেও আল্লাহর নবী এতভাবে নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দিতেন। এক ব্যক্তি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটা আশ্চর্যজনক ঘটনা আমার কাছে বর্ণনা করো। হযরত আয়েশাকে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী শ্রী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গ্রাম্য ব্যক্তিকে বলে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা জিন্দেগীর জিনিসই কিন্তু আশ্চর্যজনক, প্রত্যেকটা ঘটনাই কিন্তু আশ্চর্যজনক। তুমি কি বলতেছো আল্লাহর নবীর আশ্চর্যজনক ঘটনা বলতে? আল্লাহর নবী তো সব সময় আশ্চর্যজনক ঘটনা তৈরি করেন, আর তুমি আজকে বলতেছো যে আল্লাহর নবীর ব্যাপারে একটা আশ্চর্যজনক ঘটনা বল। তাহলে শুনো, আল্লাহর নবী একদিন আমার হুজরা মুবারকে প্রবেশ করে যখন আমার সাথে রাত্রি যাপন করতেছিল, এমত অবস্থায় যখন রাত্রি গভীর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আল্লাহর নবী বিশ্ব নবী আমি আয়েশাকে ছেড়ে দিয়ে চলে গেল। ওগো আয়েশা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করার জন্য আমি চলে যাব, এমন কথা বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়া অবস্থায় আল্লাহর রাসূল যখন সূরা কিরাত পড়তেছিল, এমত অবস্থায় আল্লাহর রাসূলের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছিল। পানি ঝরতে ঝরতে আল্লাহর নবীর সিনা মুবারক ভেসে গেল। বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবীর সিনা মুবারক ভিজে গেল। এমত অবস্থায় যখন আবার রুকুতে যায়, রুকুতে গিয়ে আল্লাহর রাসূল এমন ভাবে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের যে বিছানার সামনে ছিল সেই বিছানার সামনেও ভিজে গেল। আল্লাহর রাসূল রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াইলো, দাঁড়িয়ে থেকেও কাঁদতে আরম্ভ করলো। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর পুরা শরীর ভিজে গেল। এমন ভাবে আল্লাহর রাসূল যখন সিজদাতে গেল, সিজদাতে থাকা অবস্থায় আল্লাহর রাসূল এমন ভাবে কাঁদতেছিল, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে একেবারে হয়রান হয়ে গেল। আল্লাহর রাসূলের যখন এমন সময় হযরতে বিলাল যখন ফজরের আযান দিল, আল্লাহর রাসূল নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে ঘোষণা দিয়েছেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সামনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছি। তারপরেও কেন আপনি এত কাঁদেন, এত নামাজ পড়েন, সারা রাত্র নামাজ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলে ফেলেন, তারপরেও কিন্তু আপনি নামাজ ছাড়েন নাই, কিন্তু আপনি এত কাঁদেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে maaf করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, না 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 আয়েশা, তুমি বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে একটা সুসংবাদ দিয়েছে, ওগো নবীজি, আমি প্রত্যেকটা আমলের পরে এক একটা নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মজা তার জন্য বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন একটা আমল করবেন, পরক্ষণে যখন সেই আমলটার সাথে সামঞ্জস্য রেখে আরেকটা আমল করতে যাবেন, তখন সেই আমলটার মধ্যে কিন্তু আপনি মজা পাইবেন। আর যদি আপনি আমলই না করেন, তাহলে প্রথম আমলের মধ্যে আপনি কোনো মজা পাইবেন না। আর প্রথম আমলের মধ্যে মজা না পাইলে দ্বিতীয় আমল করার জন্য আপনার মনে উৎসাহিত হবে না। প্রথম আমল আপনার করতে হবে, তারপর দ্বিতীয় আমল করার জন্য আপনার মন বারবার মন চাইবে। এজন্য নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ আমাদের জামাতের সাথে পড়ার ইরাদা করতে হবে, ইচ্ছা করতে হবে। আর আমরা যদি ইচ্ছা করি আর দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন। এজন্য আমাদেরকে ইচ্ছা পোষণ করতে হবে যে আমি 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে পড়ব। আর আমি যদি ইচ্ছাই না করি, গাফলতি করি, তাহলে কিন্তু আমার দ্বারা নামাজ কায়েম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলতেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের অনুসন্ধানে বের হয়ে যাও। আমি তো তোমাদেরকে বলি নাই সব সময় তোমাদের মসজিদে কাটাইতে হবে, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ে তারপরে আবার রিজিকের অনুসন্ধানে তোমরা বেরিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে আর সিজদা দিতে হবে না। অতিরিক্ত নামাজ নাই পড়ে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 ঘন্টার কাজ আপনার আধা ঘন্টাতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমাপ্ত করে দিবেন আপনার বুঝেও আসবে না। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে আমার উম্মতগণ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। আর যার নামাজ সঠিক হিসাব হইবে, তার জন্য আরো বাকি রাস্তাগুলি, বাকি গেটগুলি সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের মধ্যে ধরা খেয়ে যাবে, তার প্রত্যেকটা সময় তার জন্য বিপজ্জনক হবে। এজন্য আমাদেরকে প্রথম ঘাঁটি যে নামাজ বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম যখন বান্দার নামাজের হিসাব হইবে, তখন বান্দারা বিচলিত হয়ে যাবে। যারা নামাজ পড়ে না তারা বলবে আমরা নামাজ পড়েছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি নামাজ পড়ে থাকো তাহলে রুকু করো, সিজদা করো। আর যখন রুকু করতে যাইবে, সিজদা করতে যাইবে, তখন তাদের কোমরগুলা পাথরের মতো হয়ে যাবে, আর রুকুও করতে পারবে না, তারা সিজদাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সিজদা করো এখন।
তুমি তো মিথ্যাবাদী, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়ো নাই, রুকু করো নাই, সিজদা করো নাই, আজকে বলতেছো তুমি নামাজ পড়েছো, এখন রুকু করো। তখন পাথরের মতো, মূর্তির মতো তারা দাঁড়িয়ে থাকবে, আর রুকুও করতে পারবে না, সিজদাও করতে পারবে না। এজন্য নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের নামাজ গুরুত্বের সাথে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।